আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের ধারাবাহিক আলোচনা শিরক নিয়ে আলোচনা করছি। আজকের পর্বে আমরা আলোচনা করব জবাহ এর শিরক। আমরা জবাহ করার সময় যে শিরক মনের অজান্তে করে থাকি এবং মানতের শিরক নিয়ে সুবহানাহু তাআলার নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। প্রথমে জবাহের শিরক। জবাহের শিরক বলতে একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো নৈকট্য লাভের জন্য কোনো পশু জবাহ করাকে বোঝায়। চাই তা আল্লাহর নামে জবাই করা হোক বা অন্য কারো নামে জবাই করা হোক, চাই তা নবী, ওলি, বুজুর্গ বা জিনের নামে জবাই করা হোক না কেন, অন্য কারো নামে জবাই করা মানেই হলো শিরক করা। সওয়াবের আশায় কোনো পশু জবাহ করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করা জঘন্যতম শিরক। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণকালের সকল নেক আমল সারা জাহানের প্রভু একমাত্র আল্লাহ তাআলার জন্য, তার কোনো শরীক নেই। আমি এরই জন্য আদিষ্ট হয়েছি যে আমি উম্মতের সর্বপ্রথম মুসলমান। সূরা আল আনআমের 162 থেকে 163 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথা বলেন। আল্লাহ সুবহানাহু তাআলা অন্য এক আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং আপনার প্রতিপালকের নামে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাআনাল্লাহু লিমান যাবাহা লিগায়রিল্লাহ। আল্লাহ তাআলার লানত এবং নিজ রহমত থেকে বঞ্চিত করেন সে ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবাহ করে। মুসলিম শরীফের 1978 নম্বর হাদিসে এটি বর্ণিত রয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, دخل الجنة رجل في ذباب ودخل النار رجل في ذباب قالوا وكيف ذلك؟ قال مر رجلان على قوم لهم صنم لا يجاوز أحد حتى يقرب له شيئا فقال لأحدهما قرب قال ما عندي شيء قال قرب قال ولو ذبابا فقرب ذبابا فخلوا سبيله فدخل النار وقال للآخر قرب قال ما كنت لأقرب لأحد شيئا دون الله عز وجل فضربوا عنقه فدخل الجنة। জনৈক ব্যক্তি জান্নাতে গিয়েছে একটি মাছির জন্য, আর অন্যজন জাহান্নামে। শ্রোতারা বলল, তা কিভাবে? তিনি বললেন, একদা দুই ব্যক্তি কোন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিল। তাদের ছিল একটি মূর্তি, যাকে কিছু না দিয়ে তথা দিয়ে অতিক্রম করা ছিল যে কোনো ব্যক্তির জন্য দুষ্কর। অতএব তারা এদের একজনকে বলল, মূর্তির জন্য কিছু পেশ করো। সে বলল, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। তারা বলল, একটি মাছি হলেও পেশ করো। অতএব সে একটি মাছি পেশ করলো, তাকে ছেড়ে দেওয়া হলো।
তাতে শিরক করার দরুন সে জাহান্নামী হয়ে গেল। তেমনিভাবে তারা অন্যজনকে বলল, মূর্তির জন্য কিছু পেশ করো। সে বলল, আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারোর জন্য কোনো কিছুই নজরানা পেশ করতে পারবো না। তাতে তারা ওকে হত্যা করলো এবং সে জান্নাতি হলো। সুনানে আহমদের 15 নম্বর হাদিস। এই জাতীয় কোরবানির গোশত খাওয়াও সম্পূর্ণ হারাম। আল্লাহর জন্য যা পেশ করা হয় না, আল্লাহর নামে যা কোরবানি করা হয় না, এই জাতীয় কোরবানির গোশত খাওয়াও হারাম, সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতাদ দাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। নিশ্চয়ই তোমাদের উপর হারাম করে দিয়েছি মৃত পশু, প্রবাহিত রক্ত, শূকরের গোশত এবং যা আল্লাহ তাআলার ব্যতীত অন্য কারো নামে জবাহ করা হয়। সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন ওয়া ইন্নাশ শায়াতিন লায়ুখাযুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। যে পশু আল্লাহর নামে, আল্লাহ তাআলার নামে জবাহ করা হয়নি, বরং তা জবাহ করা হয়েছে অন্য কারো নামে, অথবা এমনি মরে গেছে, তা হতে তোমরা একটুকু খেও না, কারণ তা আল্লাহ তাআলার অবাধ্যতার শামিল। আর শয়তান নিশ্চয়ই তাদেরকে অনুগত্যের পরামর্শ দিয়ে থাকে তোমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হওয়ার জন্যে। তোমরা তাদের অনুগত্য করলে নিঃসন্দেহে মুশরিক হয়ে যাবে। সূরা আল আনআমের 121 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। যেখানে বিদআত, শিরকের চর্চা হয়, যেমন বর্তমান যুগের মাজার সমূহ, সেখানে কোনো পশু জবাই করা হয়, এমনকি তা একমাত্র আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে জবাই করা হলেও তা করা বৈধ নয়, বরং তা মারাত্মক একটি গুনার কাজ। সাবিত বিন যুহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাযরা রাজুলুন আলা আহাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ানহারা ইবিলান ببوانة فأتى النبي صلى الله عليه وسلم فقال إني نذرت أن أنحر إبلا ببوانة. فقال النبي صلى الله عليه وسلم هل كان فيه وثنا من أوثان الجاهلية يعبد؟ قالوا لا. قال هل كان فيه عيدا من أعيادهم؟ قالوا لا. قال أوف بنذرك فإنه لا وفاء لنذر في معصية الله ولا فيما لا يملك ابن آدم. জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুজওয়ানা নামক স্থানে একটি উট কুরবানি করবে বলে মানত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, ওখানে কি কোনো মূর্তি পূজা করা হতো কি? সাহাবারা বললেন না। তিনি বললেন, সেখানে কি কোনো মেলা জমতো কি? সাহাবারা বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানতকারীকে বললেন, তুমি মানত পুরা করে নাও, কারণ আল্লাহ তাআলার অবাধ্যতা ও মানুষের মালিকানা বহির্ভূত বস্তুর মানত পুরা করতে হয় না। আবু দাউদ শরীফের 3313 নম্বর হাদিসে এটি বর্ণিত রয়েছে। তবে ওই সকল স্থানে কেউ অজ্ঞাতবশত কোনো কিছু মানত করে থাকলে তা মানত পুরো না করে শুধুমাত্র কসমের কাফারা আদায় করবে।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান নাযারা আইয়ুতিআ আল্লাহু ফালিয়ুতিআহু ওয়া মান নাযারা আইয়ুসা আল্লাহ আইয়াসি আল্লাহু ফালা ইয়াসিহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার অনুগত্য ও ইবাদত করবে বলে মানত করেছে সে যেন তা অনুগত্য করে তা মানত পূরণ করে নেয়। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্যতা তথা গুনাহের কাজ করবে বলে মানত করেছে সে যেন তার অবাধ্য না হয় তথা মানত পূরণ না করে। আবু দাউদ শরীফের 3289 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা নাযারা ফি মা'সিয়াতি ওয়া কাফারাতু কাফারাতান ইয়ামিন। কোনো গুনাহের ব্যাপারে মানত করা চলবে না, তবে কেউ অজ্ঞাতবশত এই জাতীয় মানত করে ফেললে উহার উপর কাফারার কসম বা কসমের কাফারা হিসেবে কাফারা দিতে হবে। আবু দাউদ শরীফে এটি বর্ণিত রয়েছে। মানতের শিরক। মানতের শিরক বলতে আল্লাহ তাআলার একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য কোনো কিছু মানত করাকে বোঝানো হয়। যে কোনো উদ্দেশ্য সফলের জন্য কোনো কিছু মানত করা গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য ব্যয় করা জঘন্যতম ইবাদত শিরক। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য মানত করা এটি হলো জঘন্যতম শিরক। আল্লাহ তাআলা নেক বান্দাদের গুণ ও বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন ইউফুনা বিন নাযরি, তাদের বৈশিষ্ট্য হলো তারা মানত পুরো করে। আল্লাহ তাআলা আরো বলেন লা ইউফুনা নাযরহুম, তারা যেন তাদের মানত পূরণ করে। সূরা হাজ্জের 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ তাআলা আরো বলেন ওয়া মা আনফাকতুম মিন নাফকাতিন আও নাযরতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, তোমরা যা ব্যয় করো বা মানত করো তা অবশ্যই আল্লাহ তাআলা জানেন। সূরা বাকারার 270 নম্বর আয়াতে এই কথাটি বর্ণিত রয়েছে। উক্ত আয়াত সমূহের প্রথম আয়াতে আল্লাহ তাআলা মানত পূরণ করার কারণে নেক বান্দাদের প্রশংসা করেছেন, নেককার বান্দাদের প্রশংসা করেছেন। আর কারোর প্রশংসা শুধুমাত্র আবশ্যকীয় ও পছন্দনীয় কাজ সম্পাদন করিলে অথবা নিষিদ্ধ কাজ বর্জন করিলেই করা হয়ে থাকে। দ্বিতীয় আয়াতে মানত পুরা করার আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মান্য করার নামই হচ্ছে ইবাদত। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা মানত সম্পর্কে অবগত আছেন এবং উহার প্রতিদান দিবেন বলে ওয়াদা করেছেন। ইহা যে কোনো মানত ইবাদত হওয়ার প্রমাণ করে। আর এই কথা সবারই জানা যে ইবাদত বলতে একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে, অন্য কারো জন্য নয়। অন্য কারো জন্য যদি হয়ে যায়, সামান্যটুকু ইবাদত ব্যয় করা হয়, তার নামই হলো শিরক। অতএব কারোর জন্য কোনো কিছু মানত করা সত্যি শিরক, এছাড়া অন্য কিছু নয়। বর্তমান যুগে যারা ওলি বুজুর্গদের কবরের জন্য নিয়ত বা মানত করে যাচ্ছেন, তাদের ও মক্কার মুশরিকদের মধ্যে সামান্য টুকুট ব্যবধান নেই। মক্কার মুশরিকরা যে ধরনের মানত করত, বর্তমান যুগে ওলি আউলিয়া বুজুর্গদের কবরের জন্য যারা মানত করে তাদের মানতটাও একই রকম। আল্লাহ তাআলা মক্কার মুশরিকদের সম্পর্কে বলেন وَجَعَلُوا لِلَّهِ مِمَّا ذَرَأَ مِنَ الْحَرْثِ وَالْأَنْعَامِ نَصِيبًا فَقَالُوا هَذَا لِلَّهِ بِزَعْمِهِمْ وَهَذَا لِشُرَكَائِنَا فَمَا كَانَ لِشُرَكَائِهِمْ فَلْيَصِلْ إِلَى اللَّهِ وَمَا كَانَ لِلَّهِ فَهُوَ يَصِلُ إِلَى شُرَكَائِهِمْ سَاءَ مَا كَانُوا يَحْكُمُونَ।
মুশরিকরা আল্লাহ তাআলার দেওয়া শস্য ও পশু সম্পদের একাংশ তাদের জন্য নির্ধারণ করেছে এবং তাদের ধারণা অনুযায়ী বলেছে এই অংশ আল্লাহ তাআলার জন্য আর এই অংশ আমাদের শরীক। তবে তাদের শরীকদের অংশ কখনো আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। পক্ষান্তরে আল্লাহ তাআলা তাদের অংশ তাদের শরীকদের নিকট পৌঁছে যায়। এই ফয়সালা কতই না নিকৃষ্ট। সূরা আনআমের 136 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। মূলত মানত দুই প্রকার, কোনো উদ্দেশ্য হাসিলের শর্ত ছাড়াই এমনিতে আল্লাহ তাআলার জন্য কোনো ইবাদতের মানত করা, আরেকটি হচ্ছে কোনো উদ্দেশ্য হাসিলের শর্তে আল্লাহ তাআলার জন্য কোনো কিছু মানত করা। এই দুইয়ের মধ্যে প্রথমটি প্রশংসনীয়, আর এ ধরনের মানত পুরো করাই নেককারদের একটি বৈশিষ্ট্য, দ্বিতীয়টি নয়, বরং তা খুবই নিন্দনীয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় মানত করতে নিষেধ করেছেন। তবে এরপরও কেউ এ ধরনের মানত করে ফেললে সে তা পূরণ করতে অবশ্যই বাধ্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তানজুরু ফাইন্নান নাযরা লা ইউগনি মিনাল কদরি শাইআ ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। তোমরা মানত করো না, কারণ মানত কারোর ভাগ্যলিপি এতটুকু পরিবর্তন করতে পারে না, বরং মানতের মাধ্যমে কৃপণের পকেট থেকে কিছু বের করে নেওয়া হয় যা সে এমনিতেই আদায় করত না। মুসলিম শরীফের 1640 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال الله عز وجل لا يأتي النجر على ابن آدم بشيء لم أقدر عليه ولكن شيئا أستخرج به من بخيل ويؤتيني عليه ما لا يؤتيني على البخل। আল্লাহ তাআলা বলেন, মানতের মাধ্যমে আদম সন্তান এমন কিছু অর্জন করতে পারে না যা আমি তার জন্য ইতিপূর্বে বরাদ্দ করিনি। তবে মানতের মাধ্যমে কৃপণের পকেট থেকে কিছু বের করে আনা হয়, কারণ সে মানতের মাধ্যমে আমাকে এমন কিছু দেয় যা সে কার্পণ্যের কারণে ইতিপূর্বে আমাকে দেয়নি। সুনানে আহমদের 242 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাযরু নাযরান ফামা কানা লিল্লাহি ফাকাফারাতুহু ওয়াফা ওয়া মা কানা লিশ-শাইতান ফালা ওয়াফা ফীহি ওয়া আলাইহি কাফারাতু ইয়ামিন। দুই প্রকার মানত, তাদের মধ্য হতে একমাত্র আল্লাহ তাআলার জন্যই তার কাফারা হবে, শুধু তা পূরণ করতে হবে। আর যা শয়তানের জন্য হবে তার কোনো কাফারা নেই, এবং শরীয়ত বিরোধী কাফারা কখনো পূরণ করতে হয় না, শরীয়ত বিরোধী মানত কখনো পূরণ করতে হয় না। তবে যে সংশ্লিষ্ট ব্যক্তি কসমের কাফারা দিতে হবে। বাইহাকির 10 নম্বর হাদিসের মধ্যে এটি বর্ণিত রয়েছে। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই কামনা করি যে তিনি যেন আমাদেরকে সকল প্রকার শিরক থেকে মুক্ত রেখে তার সঠিক ইবাদত করার তৌফিক দান করেন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।